নমস্কার, সবাই কেমন আছেন? আমরা এখন আছি ডাউকিতে। আমরা প্রায় কাল রাত 7টা কি 8টার দিকে পৌঁছেছিলাম। মোটামুটি কয়েকটা ঘর দেখেছিলাম, ঘর খুব একটা পছন্দ হয়নি। লাস্ট একটা ঘর পছন্দ হলো, 2টো বেড ছিল, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, সেই রকম ঘরে আমরা উঠেছিলাম। রাত্রে আমরা বার হইনি কোথাও, খেয়ে শুয়ে পড়েছিলাম। আর এবারে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা এখানে ডাউকিতে এসেছি। প্রণীত বললো চান করব, সেই জন্য প্রণীতের জামা কাপড় আনা হয়েছে। আর আমরা এই বোট চাপবো। বোট প্রায় 1 ঘন্টাও চাপায়নি, মোটামুটি ভাড়া নিল 800 টাকা করে, মানে 3 জন চাপবো আমরা। আমি বলছিলাম যে এর থেকে তো আমাদের ফিশারি জলকরের শালতি আমরা কতক্ষণ চাপি, কোনো টাকা নেয় না। তো আর কি আর করা যাবে, আমরা যখন এসেছি সবাই নৌকা চাপছে, আমাদেরও চাপার ইচ্ছে হলো। আর এই সেই নদী যেখানে নাকি পুরো পরিষ্কার জল, একদম কাঁচের মতন থাকে, পরিষ্কার থাকে, একদম নিচ পর্যন্ত দেখা যায়। কিন্তু আমরা দেখতে পেলাম না, কারণ নাকি কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছে। ডাউকির জল আমরা অনেক ভিডিওতে দেখেছি, পুরো কাঁচের মতো একদম পরিষ্কার জল, কিন্তু আমাদের দেখার সৌভাগ্য হলো না। আর ওই যে ওই পাড়ে দেখা যাচ্ছে, সেই ওইদিকে গাছপালা, ওখান থেকে বাংলাদেশ বর্ডার। এখানে যে বিএসএফের সব ছাউনি আছে, অনেক বিএসএফ বসেও আছে এখানে, গার্ড দিচ্ছে সব সময়, কারণ বাংলাদেশ পুরো কাছাকাছি তো। আর এখান থেকে যথেষ্ট হেঁটেই চলে আসতে পারবে বাংলাদেশের লোকেরা, সেই জন্য সবসময় ওরা গার্ড দিচ্ছে। প্রণীত চান করতে নেমেছে, যদিও জল বেশি নেই, তবুও ওর বাবা দাঁড়িয়ে আছে। এখানকার আবহাওয়াটাও বেশ সুন্দর, মানে দিনের বেলা গরম অথচ রাত্রে ঠান্ডা। কালকে আমরা যে হোটেলে উঠেছিলাম সেখানে দেখলাম যে একটাও সিলিং ফ্যান নেই। ওদের বলাতে ওরা বলল যে রাত্রেবেলা ঠান্ডা লাগবে, তবুও আমরা শুনছিলাম না বলে ফের ওরা স্ট্যান্ড ফ্যান দিয়ে গিয়েছিল, অথচ সেই স্ট্যান্ড ফ্যান চালাতেও হয়নি, স্ট্যান্ড ফ্যান বন্ধ করে ঘুমাতে হয়েছে, এত ঠান্ডা। প্রণীতকে বলছি যে ডুব মেরে উঠে আয়, প্রণীত কিছুতেই উঠছে না, তখন থেকে ওই কাদা জলে খেলা করে যায়। রৌদ্রের তেজও ভালো আছে মোটামুটি, সবাই এক এক করে উঠছে বোটে। আমিও বলছিলাম যে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, বোটে ওঠা যাক। আর ওই পাশেও অনেকজন, ওরা সব জলে খেলা করছে, ফুটবল নিয়ে। আমাদেরও ইচ্ছা ছিল একটু চান করার, কিন্তু জামা কাপড় কোথায় চেঞ্জ করব, কি হবে না হবে সেইভাবে আর আমরাও আর চান করতে এগোলাম না। ওইগুলো বসবো না আমরা, তাহলে ওখানটায় তুই থাক, আমরা পেছনে যাই। আমরা পেছনে যাই, ছাতাটা ওখানে গিয়ে খাটিয়ে ওখানে বন্ধ করো। ছাতা নিবি? বলছি ছাতা নিবি নাকি? তো সাহস তো ভালো। প্রণীত, তুই দেখতে পাচ্ছি না তো তোকে। এই জামা কাপড় ছাড়িয়ে দাও রে, ফটো পরে তুলবে। জল ঘাট, ওরে জল কত সুন্দর দেখা যায়, পরিষ্কার একটুও না। একটু ওই তো জল করে জল চাপা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে জামা কাপড় ছাড়, রোদ্দুরে শুকুস নে, কালো হয়ে যাবে কিন্তু। তো টুপি পর। চান করে নে, বোটে সেই মগ রয়েছে তো, চান করে নে। না, বোর্ডে জল ভর্তি হয়ে যাবে। ওরে মাথাটা ডুবিয়ে নে, মাথাটা বার করে ডুবিয়ে দেবো, ওইভাবে না।
দেখিস ঠান্ডা চান হচ্ছে প্রণীতে ডাউকির লেকের জলে। তোদেরও ঝিরাম। ডাউকির লেগে চান করলো প্রণী, মেঘালয়া ইন্ডিয়া। জামা কাপড় কোথায় ছাড়বো? এই দেখো বেশি ক্লিন জল, নিচে পাথর দেখা যাচ্ছে। এর থেকে ক্লিন হয়, এ তো ওই তো ঘোলা। বৃষ্টি হয়েছে, ছিটিয়ে গেছে বললো না, ঘোলা জল। আরো আমি এখানে একটা সাজেশান দেবো। আপনারা যদি এখানে আসেন, ডাউকিতে এমনি এসে ঘুরে যাবেন, মাউলিলংয়ে গিয়ে থাকতে পারেন। মাউলিলং ছোট্ট একটা গ্রাম। আমরা প্রথমে ভেবেছিলাম মাউলিলং সেখানে গিয়ে থাকবো, কিন্তু আমাদের ড্রাইভার হেন তেন বুঝিয়ে ডাউকিতে নিয়ে এসে এখানে থাকালো। কারণ এখানে ড্রাইভারদের জন্য একটা করে রুম ফ্রি থাকে। যত লোক এসে থাকে এখানে ড্রাইভারদের ফ্রি ওরা থাকতে পারে। সেই জন্য ওর সুবিধার্থে আমাদেরকে বললো যে ডাউকিতে থাকার জন্যে। আমরা তো প্রথমে বুঝলাম না, যখন আমরা মাউলিলংয়ে গেলাম তখন বুঝতে পারলাম যে মাউলিলংয়ে থাকলেই সব থেকে ভালো হতো, কারণ মাউলিলংয়ে অনেক হোমস্টে পাওয়া যায়। আমার মনে হয় যে ড্রাইভারদের কোনো কথাই শোনা উচিত না। ওরা ওদের সুবিধার্থে সমস্ত জায়গায় ঘোরাবে, সমস্ত জায়গায় যেখানে যেখানে ওদের সুবিধা হবে সেখানেই ওরা দাঁড় করাবে, থাকবে ওদের সব কিছু সুবিধার্থে। আমাদের এরকম অনেকবারই হয়েছে। চেরাপুঞ্জি যখন ছিলাম, চেরাপুঞ্জিতেও ওরকম একটা রুম নিয়ে গিয়েছিল, সেখানে থাকার জন্য খুব করছিল। আমাদের ঘর পছন্দ হয়নি, তবু বলছিল থাকো থাকো, যার জন্য একটু রাগারাগিও হয়েছিল ড্রাইভারের সাথে। ডাউকিতে বর্ষাকালে বোটিং করা যায় না, কারণ বর্ষাকালে এই লেকের জল প্রচুর অনেক ওপর পর্যন্ত উঠে যায়, আর সেই সময় পুরো বোটিং বন্ধ থাকে। শুধুমাত্র বর্ষাকাল ছেড়ে এবারে সমস্ত অন্যান্য কালগুলোতে বোটিং করা যায়। আমরা যখন কালকে এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, ব্রিজের ওপর দিয়ে দেখলাম যে ওখানে ব্রিজের ওপর থেকে ফটো তোলা নিষেধ ছিল। এমনি বিএসএফ ওখানে বসেছিল, ব্রিজের এই মুখে বসেছিল, ও মুখেও বসেছিল। তো এমনি স্ট্রিক্টলি বারণ করা ছিল যাতে ফটো না তুলি আমরা ব্রিজের ওপর থেকে। তার কারণ আমরা অবশ্য জানি না। মাছ হচ্ছে। নৌকা যে চালাচ্ছিল মাঝি, সে ওই বড় পাথরটাকে দেখিয়ে বলল যে অত পর্যন্ত বর্ষাকালে জল উঠে যায়, ওই জন্যে বর্ষাকালে বোটিং করা যায় না। बारिश में कितना जल उठता है भैया? ये पत्थर पूरा डूब जाते हैं। कौन सा पत्थर? ये बड़ा ये बड़ा पत्थर तब भी बोट चलता है? नहीं बोट पूरा बंद? অনেক গভীর হয়ে যায়, সব জল তো এখানে এসে জমা হয়। कनासेन নিচে পাথর দেখা যাচ্ছে, ক্লিন জল, বড় ক্লিন জল। এই দিকটা ক্লিন আছে। আর কালকে না কবে বৃষ্টি হলে বলবো না, কালকে তার আগের দিন। अच्छा यहाँ पर ट्रेन में रहते हैं, ट्रेन कहाँ खड़ा माने कहाँ ये खड़ता है? टेन हाँ ट्रेन तंबू टेन यहाँ पर खड़ा है। अभी तो बारिश का टाइम में तो हम लोग नहीं लेते हैं। ও এই यहाँ पर ओ आप लोग ही देते हो? ও ওই জন্যই ওই তো সব দৌড়ে করা আছে। ऊपर हाथ दुटो नहीं है।
এবার নেমে পড়। আয় সাইডে তো দেখতে পাচ্ছি না কেন? এখানে আমরা নেমেছিলাম, কিছুক্ষণও ছিলাম, ফটো শ্যুট করেছিলাম। এখান থেকে জলগুলো এসে এই লেকে এসে জমা হচ্ছে। আর এখানে কয়েকজন যারা স্থানীয় তারা ম্যাগি তৈরি করছে, অনেক কোল্ড ড্রিঙ্কস, চিপস এসব রেখে দিয়েছে, সেগুলো বিক্রি করছে। নৌকার মাঝি বারবার বলছিল যে তোমাদের বাচ্চাকে ধরে নাও, এইখানে জলের স্পিডটা একটু এই বেশি আমার ব্যাগ আছে, দাও, ভিজে যাবে মনে হয়। পড়ে যাওয়ার সম্ভাবনা বা ধাক্কা লাগতে পারে, সেই জন্য বারবার ধরতে বলছিল। ধাক্কা লাগবে বলছে। এই বাবা কি স্পিড! আমরা এখানে ম্যাগি করতে দিয়েছি, ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে, অনেক চা খাচ্ছে। আর কত পাথর পড়ে আছে, যেখান থেকে নেমেছিলাম সেখানকার থেকেও অনেক বেশি। কত সুন্দর সুন্দর, সবই প্রায় রাউন্ড শেপের। অনেক বোটই দাঁড়িয়েছে। আমরা যে দাঁড়াবো না কি করছো? আমরা যখন চলে আসছি তখন সবাই বললো উপরে দেখো, উপরে দেখো। আমরা যখন উপরে তাকালাম দেখলাম কি সুন্দর, সূর্যটাকে ঘিরে রাউন্ড শেপে রামধনু দেখা যাচ্ছে। আমরাও সবাইকে বললাম, আরও ঝাড়া ঝাড়া যাচ্ছিল তাদের উপরে দেখতে বললাম। পুরো লাল। ওই এখনো দেখা যাচ্ছে। বৃষ্টিও হলো না রে। ও ফাটাফাটি রেনবো। কোনটা কত সুন্দর এটা আমি দেখিনি। আমিও তো এরকম দেখিনি কোনোদিন। সবসময় কি দেখা যায়? जाए ना भैया बोल सकते हैं यहाँ इस तरह का रेनबो होता है। ম্যাগিটা আমার দিল্লি নে, শেয়ারিং করে খেতে, সেটাও জানিস না। দিতে হবে না, খাবো না।